ভাবুন তো, সময়টা ফেব্রুয়ারি ২০২৬। ইসলামাবাদের রাউলপিন্ডি গ্যারিসনের একটা ঘরে বসে আছেন পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেলরা। তাদের সামনে বড় স্ক্রিনে ভেসে উঠছে কাবুলের স্যাটেলাইট ছবি, টিটিপির গোপন আস্তানা, তালেবানের অস্ত্রভাণ্ডারের লোকেশন। আসলে জেনারেলরা এক অবিশ্বাস্য সমস্যার মুখোমুখি হয়েছেন। তাদের এখন সেই শক্তিকেই টার্গেট করতে হচ্ছে যা তাদের নিজের দেশই একসময় তৈরি করেছিল। পাকিস্তানের ইতিহাস যারা জানেন তারা যে কেউ ভাববেন এ কথাটা ভারতের বিরুদ্ধে বলা হচ্ছে, কিন্তু না, এই ঘোষণাটা ছিল আফগানিস্তানের তালেবান সরকারের জন্য। হ্যাঁ, সেই তালেবান যাদের পাকিস্তান নিজেই জন্ম দিয়েছে, আইএসআই যাদের বছরের পর বছর ধরে ট্রেনিং দিয়েছে, টাকা দিয়েছে আর সমর্থন জুগিয়ে গেছে। প্রশ্নটা হল যে তালেবানকে পাকিস্তান নিজেদের সবচেয়ে বড় সম্পদ বলে মনে করত, তারাই কিভাবে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠল। চলুন এই আলোচনার গভীরে গিয়ে দেখি কিভাবে পাকিস্তানের অতীতে নেওয়া সিদ্ধান্তগুলোই তাদের এক আত্মঘাতী যুদ্ধের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। ব্যাপারটা ঠিক কিভাবে ঘটল তা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আফগানিস্তানে পাকিস্তানের জড়িয়ে পড়ার গল্পটা শুধু রাজনীতির নয়, এটা আসলে উচ্চাকাঙ্ক্ষা, ভয় আর শেষে গিয়ে একটা অন্যরকম ভুল হিসাবের গল্প। চলুন পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। কয়েক দশক ধরে পাকিস্তান একটা ডাবল গেম খেলেছে। তাদের বিশ্বাস ছিল তালেবানকে সমর্থন করলে আফগানিস্তানে একজন অনুগত মিত্র পাওয়া যাবে, আর এই মিত্র তাদের চিরশত্রু ভারতের বিরুদ্ধে সেই বহু আকাঙ্ক্ষিত স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা দেবে। তো আমেরিকা যখন চলে গেল তখন মনে হচ্ছিল পাকিস্তানের দীর্ঘদিনের এই বাজিটা বুঝি শেষমেশ খেটেই গেল। কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনার মধ্যেই একটা মারাত্মক ভুল লুকিয়েছিল, যা তারা আগে থেকে বুঝতে পারেনি। যে শক্তিকে ধর্মীয় কট্টরতা দিয়ে তৈরি করা হয় তা সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না, আর সেই শক্তি এখন পাকিস্তানের দিকে ঘুরে দাঁড়িয়েছে। আর এভাবেই যে মতাদর্শকে পাকিস্তান বিদেশে নিজেদের প্রভাব বাড়াতে কাজে লাগিয়েছিল, সেটাই তাদের নিজেদের সীমান্তের ভেতরে গজিয়ে ওঠা এক ক্যান্সারে পরিণত হল। টিটিপি কতটা নৃশংস হতে পারে তা বোঝার জন্য শুধু এই একটা সংখ্যাই যথেষ্ট। সকাল প্রায় 10টা, শিশুরা ক্লাসরুমে বসে আছে। হঠাৎ গুলির শব্দ। টিটিপি জঙ্গিরা এক একটা ক্লাসরুমে ঢুকে গুলি চালাতে শুরু করে। ১৩২ জন শিশুকে সেদিন হত্যা করা হয়েছিল। এই একটা ঘটনায় পাকিস্তানের মনে চিরদিনের জন্য গেঁথে দিয়েছিল যে তাদের নিজেদের কৌশলগত খেলার পরিণতি কতটা বিধ্বংসী হতে পারে। ২০২১-এ আফগান তালেবান কাবুলে ফিরে আসার পর টিটিপি যেন নতুন করে প্রাণ ফিরে পেল, আর পাকিস্তানে তাদের হামলা নাটকীয়ভাবে বাড়িয়ে দিল। এর ফল ছিল মারাত্মক আর রক্তক্ষয়ী। পাকিস্তানে সন্ত্রাস সম্পর্কিত মৃত্যুর সংখ্যা মাত্র ১ বছরের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেল। এই চমকে দেওয়া বৃদ্ধিটা সেনাবাহিনীকে আলোচনার ভান ছেড়ে সরাসরি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করেছিল। একবার ভেবে দেখুন ব্যাপারটা, কি অদ্ভুত এক পরিহাস। পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু আশ্রয় নিয়েছে পাকিস্তানের সবচেয়ে পুরনো বন্ধুর বাড়িতে, ঠিক যেমনটা পাকিস্তান আমেরিকার সাথে করেছিল ওসামা বিন লাদেনকে লুকিয়ে রেখে। এখন সেই একই চাল তালেবান চালছে পাকিস্তানের সাথে। এটা পাকিস্তানকে এমন এক অসম্ভব পরিস্থিতিতে ফেলে দেয় যা সরাসরি সামরিক সংঘাতের দিকে গড়ায়। যা শুরু হয়েছিল কিছু প্রতিশোধমূলক হামলা দিয়ে, তা খুব দ্রুতই এক মারাত্মক সহিংসার চক্রে পরিণত হয়। প্রত্যেকটা হামলার জবাবে আরও শক্তিশালী হামলা হতে থাকে, যা দুই পক্ষকে একটা অঘোষিত পূর্ণ মাত্রার যুদ্ধের দিকে ঠেলে দেয়, আর এর মাঝে আটকা পড়ে যায় অগণিত সাধারণ বেসামরিক মানুষ। এই সংঘাতটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কোনো পক্ষই পুরোপুরি জিততে পারছে না। একটা অচল অবস্থা তৈরি হয়েছে। আফগান তালেবান আসলে একটা ফাঁদে আটকা পড়েছে। যদি তারা টিটিপিকে ছেড়ে দেয়, তাহলে টিটিপির যোদ্ধারা তাদের প্রধান শত্রু আইএসআইএস-কে যোগ দিতে পারে, যা আরও বড় বিপদ ডেকে আনবে। আবার যদি তারা টিটিপিকে রক্ষা করে, তাহলে তাদের শক্তিশালী প্রতিবেশী পাকিস্তানের সাথে একটা অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়তে হবে। সোজা কথায়, তারা দুটো খারাপ পথের মধ্যে আটকে গেছে, যেখান থেকে বেরোনোর কোনো সহজ উপায় নেই। এর ফলে একটা অন্তহীন সহিংসতার চক্র তৈরি হয়েছে। যুদ্ধবিরতি আসে, আবার ভেঙে যায়, কিন্তু যতক্ষণ না টিটিপিকে নিয়ে মূল সমস্যার সমাধান হচ্ছে, ততক্ষণ শান্তি ফেরা প্রায় অসম্ভব। আর এটাই আমাদের এই পুরো সংঘাতের সবচেয়ে চূড়ান্ত এবং তিক্ত পরিহাসের দিকে নিয়ে আসে। ভুলে গেলে চলবে না কিন্তু এই সবকিছু শুরু কেন হয়েছিল। গত ৩০ বছর ধরে পাকিস্তানে পররাষ্ট্রনীতির মূলে একটাই লক্ষ্য ছিল ভারতকে ঠেকিয়ে রাখা, আর আফগানিস্তানকে তারা নিজেদের কৌশলগত উঠোন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, ভারতের বিরুদ্ধে একটা বাফার জোন হিসেবে। আর এখানেই আসল খেলাটা ঘুরে গেছে।
যে হাতিয়ারটা পাকিস্তান ভারতের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করেছিল সেটাই এখন ভারতের সাথে ব্যবসা করছে আর উল্টো নিজের স্রষ্টার সাথেই যুদ্ধ করছে। এটা একটা জটিল আত্মধ্বংসাত্মক জট। পাকিস্তান তালেবানকে তৈরি করেছে, তালেবান টিটিপিকে আশ্রয় দিচ্ছে, আর সেই টিটিপি এখন পাকিস্তানকেই ছিন্নভিন্ন করছে। এই আত্মঘাতী যুদ্ধের কেন্দ্রে এটাই এখন সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্মান্তিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।